বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের আগে বিশাল সুসংবাদ পেল। ম্যাচের উইকেট সম্পর্কে ধারণা দিলেন নাজমুল হোসেন শান্ত। কোথাও ৭৭, কোথাও ২০১। এবার বিশ্বকাপে বিস্ময়ের নাম উইকেট। এক ম্যাচে রান উঠছে তো আরেক ম্যাচে রান খরা। কোথাও ১৯৪ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জেতা যাচ্ছে না, কোথাও ১১৩ রানও জয়ের জন্য যথেষ্ট। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে তাই সবার বাড়তি আগ্রহ সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যাল গ্রাউন্ডের উইকেট নিয়ে। এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ২০১৪ সালে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএল এর কোনো ম্যাচও হয়নি এখানে। সেই মাঠেই এবার ডাচদের বিপক্ষে বাংলাদেশ। অনেকটা নতুন উইকেটে হবে এই ম্যাচ। কেমন আচরণ করবে উইকেট? এই ম্যাচে নামার আগে স্থানীয় সময় সকালে অনুশীলন সেশন করে বাংলাদেশ দল। সে অভিজ্ঞতা থেকে অধিনায়ক নাজমুল হোসেন বলেন, কন্ডিশন নিউ ইয়র্কে যা ছিল তার চেয়ে বেটার মনে হয়েছে। চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, বোলারদের একটু সাহায্য আছে যতটুকু ব্যাটিং করে বুঝলাম, কিন্তু আশা করব যে কালকে ভালো উইকেটেই খেলা হবে। আমরা জানি না আসলে যেরকম উইকেট থাকবে ওইটা মানিয়ে নিয়েই আমরা খেলার চেষ্টা করব। এই মাঠের পরিসংখ্যান বলছে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। আগে যে দুটি টি-20 ম্যাচ এখানে হয়েছে ১৫৮ আর ১৩৫ রানের লক্ষ্য দিয়েও জিতেছে পাকিস্তান। নাজমুলের কাছে অবশ্য দুরকম মনে হয়েছে। যদিও আমরা সেন্টারে ব্যাটিং করেছি, সেন্টারে ২ উইকেট ২ রকম আচরণ করেছে। যেরকম ব্যাটারের কাছ থেকে ফিডব্যাক পেলাম বা আমি যখন ব্যাটিং করলাম, তো এটা বলা মুশকিল যে কালকের ম্যাচে কত রানের উইকেট হবে। একজন ব্যাটার বা বোলার কত তাড়াতাড়ি আমরা উইকেটটা রিড করেছি এবং ওই অনুযায়ী ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ। ভিনসেন্টের আর্নস ভ্যাল গ্রাউন্ডে বাংলাদেশের সুখ স্মৃতি আছে। ২০০৯ সালে এখানে টেস্ট জিতেছে বাংলাদেশ দল। সেই দলের ২ সদস্য সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ এবারের বিশ্বকাপ দলেও আছেন। তাদের কাছ থেকে অভিজ্ঞতার ভাগ নিচ্ছেন দলের বাকিরা। সেই প্রসঙ্গ তুলে নাজমুল হোসেন শান্ত বলেন, সাকিব ভাইয়ের সম্ভবত প্রথম অধিনায়কত্ব এই মাঠ থেকে শুরু হয়। সাকিব ভাই বলেছিল মাশরাফি ভাই চোটে পড়েছিলেন। রিয়াদ ভাইয়ের সম্ভবত ৫ উইকেট আছে টেস্টে। হ্যাঁ, আলাপ হয়েছে মাঠ সম্পর্কে। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যাল গ্রাউন্ডের উইকেট স্পিন বান্ধব। এই মাঠে মাহমুদুল্লাহ রিয়াদের ৫ উইকেট পাওয়ার কীর্তি আছে। এমন পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মোস্তাফিজের কাটার স্লোয়ার। বিশেষ করে স্পিনাররা ভালো সুবিধা পাবে। রিশাদ, শেখ মেহেদী এবং সাকিবদের জন্য জ্বলে ওঠার সুযোগ। আর বাংলাদেশ সব সময়ই স্পিন বান্ধব উইকেটে ভালো খেলে। নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ কখনো টি-20তে হারেনি। সেই আত্মবিশ্বাসও কাজে দেবে টাইগারদের। ডাচ বাংলার এই টি-20 যুদ্ধ দেখতে অপেক্ষা করতে হবে রাত 8:30 পর্যন্ত। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা দেখে? বাংলাদেশ কি নেদারল্যান্ডসকে হারাতে পারবে বলে মনে করেন? তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আর যদি মনে হয় বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে পারবে না, তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।